তুলসীর মালা পরলে কি হয়? তুলসীর মালা পরলে বাবা আমাদের ইতিহাসে লেখা আছে, দেখবেন আগ্রার তাজমহল আছে বাবা। আগ্রার তাজমহল কিন্তু বাবা কোনো ব্যারিকেড দিয়ে ঘেরা নেই, ইট কিংবা বালি পাথর দিয়ে সেটা কিন্তু বাবা পাঁচিল দেওয়া নেই। কি দিয়ে ঘেরা আছে? তুলসী গাছ দিয়ে ঘেরা রয়েছে সেই আগ্রার তাজমহল। তাহলে বাবা ওই তাজমহল অনেক বড় কিন্তু তাজমহল বাবা, আর ছোট্ট ছোট্ট তুলসী গাছ দিয়ে সেই তাজমহলটিকে ঘিরে রয়েছে। তদ্রূপ আমরা যদি এই দেহ তাজমহলকে বাঁচাতে চাই বাবা, তাহলে কি করতে হবে? আমাদের গলায় তুলসী কাঠের মালা ধারণ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন বাবা আরো বলেছেন, আমরা কিন্তু বাবা পৃথিবীতে বাস করছি, যার জায়গায় বাস করছি সরকারের জায়গায়, তাই না বাবা? সরকারকে আমরা ট্যাক্স দেই তো বাবা। কিন্তু বাবা যেই বাড়িতে বাস করছি এই বাড়িটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে সরকারের। সরকারকে ট্যাক্স দিতে হয় মাসের মাস। তা মাগো আমার গৌর হরি, আমার গোবিন্দ, আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ এত সুন্দর একটি দেহ বাড়ি দিয়েছেন, তাই না বাবা? এই যে এত সুন্দর দেহ বাড়িটা, তার জন্য আমরা ট্যাক্স দিই? তার জন্য আমরা ট্যাক্স দিতে পারি নাই। কিন্তু সরকারকে যে মাসে মাসে ট্যাক্স দিতে হবে সেই খেয়ালটুকুন আমাদের আছে। কিন্তু আমরা যখন আসল বাড়ি যাব তার জন্য তো কোনো ট্যাক্স জমা করি না বাবা। আমাদের যখন একটু বেশি পয়সা হয় ব্যাংকে গিয়ে রেখে আসি বাবা, সেই ব্যাংক কি আপনার পার করবে? করবে না। আমাদের আরেকটি ব্যাংক আছে বাবা, সেই ব্যাংক কোন ব্যাংক? আমাদের গোবিন্দের ব্যাংক। সেই ব্যাংকে কি করতে হবে? আমাদের হরি কথা কৃষ্ণ কথা, সেই হরি কথা কৃষ্ণ কথা আমাদের ওই ব্যাংকে দান করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে যখন আমরা বলেছি ওহে মৃত্যু মরে কি দেখাও ভয়, ওই ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, বলিতে পারেন তিনি যিনি গোবিন্দের চরণে আশ্রয় করছেন। তাহলে মা মৃত্যু কি যুবক কি বৃদ্ধ, মৃত্যু কি যুবক কি বৃদ্ধ কি সকলকেই গ্রাস করিয়া থাকে, তাই না বাবা? আমাদের যদি ছোট শিশু হয় তবুও যে কার তখন মৃত্যু হবে সেটা আমরা জানি না বাবা। আমি যে আগে মারা যাব সেটা কিন্তু জানি না, আমার মা যে মারা যাবে আমি সেটাও জানি না, কে যে আগে যাবে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমার গোবিন্দ বলেছেন, আমার গোবিন্দ বলেছেন, বলি জন্মেলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে, চিরদিন কি বেঁচে রবে, জন্মিলে মরিতে হবে, চিরদিন কি দেহে রবে, জন্মিলে মরিতে হবে, চিরদিন কি বেঁচে রবে, জন্মিলে মরিতে হবে, চিরদিন কি দেহে রবে, জন্মিলে মরিতে হবে, চিরদিন কি বেঁচে রবে, তোমার হরি বলে লয়ে যাবে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চিরদিন কি বেঁচে রবে, হরি বলে লয়ে যাবে।
বাবা, আমরা কিন্তু এখানে বেঁচে থাকতে আসি নাই, আমাদের সকলকে কিন্তু একদিন যেতে হবে। আমার রাধা গোবিন্দ যেই লীলা করেছেন, আমরা কি বলি যে সিদ্ধেশ্বরীতে পালা কীর্তন হচ্ছে, আমি গিয়ে একবার শুনে আসি। তা বাবা, আমার তো গোবিন্দ কোনো পালা করেননি, করেছেন? পালা হয় যাত্রার, পালা হয় বাবা কবি গানের, পালা হয় কি নাটকের, কিন্তু আমার গোবিন্দ কোনো পালা করে নাই। কি করেছেন? আমার গোবিন্দ লীলা করেছে। পালা হচ্ছে বাবা দুটো, এক হচ্ছে আসার পালা আর এক হচ্ছে যাওয়ার পালা। তাই দেখুন, আমরা কিন্তু বাবা 7 দিনের মধ্যেই মারা যাব, জানেন? এটা গ্যারেন্টি, আমরা কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাব বাবা। তাহলে 7 দিনের মধ্যে যে মারা যাব, এর প্রমাণ কি বাবা? এর প্রমাণ হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, মাস কিন্তু বদলায় বাবা, বদলায় না? মাস যদি বদলায়, কিন্তু বাবা 7টা বার, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এই বার কিন্তু প্রতি মাসেই আসে। মাস বদলায়, বার কিন্তু বাবা বদলায় না। বদলায়? তাহলে কি আমাদের 80 বছর হোক না কেন আর 40 বছরই বা হোক না কেন, সেই 7টা বারের মধ্যেই আমরা মারা যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলেছেন গোবিন্দ আমার, কি বলেছেন? বলি রহিবি যদি সামনে তবে তোর মঙ্গল হবে, তোর মঙ্গল হবে। আর মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, আর বুদ্ধি বাড়লে ঘরে অর্থ আসবে, আর অর্থ এলে আমাদের সুখ হবে। আর সুখ পেয়ে যদি গোবিন্দকে ভুলে যাও, বলি রাহু আসি তোমায় গ্রাস করিবে, রাহু আসি তোমায় গাছ করিবে, রাহু আসি তোমায় গ্রাস করিবে, রাহু আসি তোমায় গাছ করিবে। গোবিন্দকে ভুলে গেলে রাহু আসি তো গ্রাস করিবে, গোবিন্দকে ভুলে গিয়ে রাহু আসি তোমায় গাছ করিবে। এগো মা, গোবিন্দকে ভুলে গেলে রাহু আসি তোমায় গ্রাস করিবে। তা রইবি যদি সামনে চল, রইবি মানে হচ্ছে কি বাবা? রবিবার। রইবি মানে হচ্ছে রবিবার, আর সামনে চল মানে সোমবার। সামনে চললে বাবা মঙ্গল হবে, মঙ্গল মানে মঙ্গলবার, আর মঙ্গল হলে বাবা বুদ্ধি বাড়বে। একটু যদি মঙ্গল হয় তাহলে তার কিন্তু বাবা বুদ্ধি বাড়ে, তাহলে বুদ্ধি বাড়লে বুধবার, তাহলে বুদ্ধি বাড়লে কি হয়? একটু অর্থ আমাদের ঘরে আসে। অর্থ মানে হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা মানে হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মী মানে হচ্ছে বাবা বৃহস্পতিবার। তাহলে আমাদের যখন অর্থ আসে তখন কিন্তু মা আমাদের সুখ হয়। দেখবেন যখন আমাদের খুব অভাব থাকে, তখন যদি একটু টাকা পয়সার উন্নয়ন হয়, তখন আমাদের ঘরে সুখ হয়। তাহলে সুখ মানে হচ্ছে বাবা শুক্রবার। তাহলে সেই সুখ পেয়ে যদি আমার গোবিন্দকে ভুলে যায়, শুক্রবারের পরে কি বাবা? শনিবার। তাহলে কি বলেছে? শনি এসে তোমায় গ্রাস করিবে, শনি এসে তোমায় গাছ করিবে, শনি এসে তোমায় গ্রাস করিবে, শনি এসে তোমায় গাছ করিবে। গোবিন্দকে ভুলে গেলে শনি এসে তোমায় গ্রাস করিবে, গোবিন্দকে ভুলে গিয়ে শনি এসে তোমায় গাছ করিবে। গোবিন্দকে ভুলে গেলে জয় রাধে শ্রী রাধে বলে বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দকে ভুলে গিয়ে তোমায় গাছ করিবে। তাই তো বাবা, আমরা যদি গোবিন্দকে ভুলে যাই তাহলে রাহু কিন্তু বাবা আমাদের গাছ করে ফেলবে। তাহলে রাহু আসি আমায় গাছ করিবে। তাই আজ কি হয়েছে? শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে
আমাদের সুখ বলছে, দেখো দেখো সুখ, আমাদের কৃষ্ণ সারি সুখকে বলছে, দেখো দেখো আমাদের কৃষ্ণ কেমন তোমাদের ওই রাধারানীর পাশটিতে শুয়ে রয়েছে। দেখো, মনে হচ্ছে চোর হয়ে আজ সাধু সেজেছে, আজ চোর হয়ে সাধু সেজেছে। তোমাদের গোবিন্দ আজ যেন বলি সাধু সেজেছে, বলি সাধু সেজেছে, বলি চোর হয়ে আজ সাধু সেজেছে, চোর হয়ে আজ সাধু সেজেছে, চোর হয়ে আজ সাধু সেজেছে, চোর হয়ে আজ সাধু সেজেছে। দেখো দেখো আজ চোর হয়ে তোমাদের গোবিন্দ কেমন সাধু সেজে আমাদের রাধারানীর পাশটিতে শুয়ে রয়েছে। তাই বলেছে, সে খরে কহে করে কহে হাসিয়া হাসে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধু পারা রয়েছ সুতায়া, সাধু মাদর হইয়াছ সুতিয়া। তাই আজ সুখ বলছে, দেখো 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 সারি, আমাদের রাধারানী হচ্ছে, আমাদের রাধারানী বাদিনী ঘরে বসত করে। আর জটিলা কুটিলা যদি জানতে পারে তবে যে আমাদের রাধারানীকে আর গৃহে রইতে দেবে না। তাই শোনো 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 সুখ, তুমি একটিবার আমার রাধা গোবিন্দকে জাগিয়ে দাও, আমাদের রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। যেমন এই কথা বলেছে, সারি বলছে সুখকে যে সুখ, আমাদের রাধারানী যে বড় কষ্ট ব্যথা পেয়ে বৃন্দাবনে বসবাস করে, সারা রাত্রি রাস করে আজ অলস হয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি কি দেখতে পাচ্ছ না চারিদিক নির্মল হয়ে গিয়েছে, চারিদিক পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি একটিবার আমার রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। ওই আমি জাগাইতে তো পারব নাহি, ও সুখ তুমি জাগাইতে তো পারব নাহি, ও সুখ তুমি তুমি জাগাও, জাগাইতে তো পারব নাহি, ও সুখ তুমি জাগাও। আজ কি করেছে, আজকে সুখ যেমন ডালে বসে চারুধ্বনি করেছে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানীর আমার ঘুম ভেঙে গিয়েছে। রাধারানীর আমার ঘুম ভেঙে গিয়েছে বাবা। রাধারানী আমার জেগে ওঠে, আজ তাকিয়ে দেখছেন
চারিদিক নিরমল হয়ে গিয়েছে। চারিদিক নিরমল হয়ে গিয়েছে, তখন রাধারানী আমার কি করেছেন? রাধারানী আমার উঠে বসি আজ গোবিন্দকে জাগাচ্ছে। কেমন ভাবে জাগাচ্ছে? উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী। চারিদিকে চারুপানে যায় আরে ওর, চারিদিকে চারিদিকে যায় আহমরে, প্রভাত জানিয়া ধ্বনি মনে সুসংকিত মানি, প্রভাত হইল ধ্বনি মনেতে সংকোচ মানি, প্রভাত উঠিয়া ধ্বনি মনে সুসংকিত মানি, প্রভাত হইল ধ্বনি মনেতে সংকোচ মানি, পদ চাপে বধুরে জাগাই আহমরে, পদ চাপে আজ রাধারানী আমার গোবিন্দের চরণ দুটো চেপে বলছে, হে গোবিন্দ একবার চেয়ে দেখো, চারিদিক নিরমল হয়ে গিয়েছে, একবার উঠে দেখো। আমি যদি আমার শাশুড়ি ননদি জানতে পারি তবে কিন্তু আমায় আর গৃহে রইতে দেবে না। তাই কি জানো? তবে শোনো, এই তো গোকুলে লোকে কত কথা বলে মোকে, এই তো গোকুলের লোকে কত কথা বলে লোকে, এই তো গোকুলে লোকে কত কথা বলে মোকে, এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে, ননদিনী পরমাদরে হেন বুঝি করে ভাই পাছে কোলে কালি রয়, বুঝি করে ভয় সে কালী রয়, লোকে পাছে বলে কলঙ্কিনী আমার প্রাণবোধ, লোকে পাছে বলে কলঙ্কে, লোকে পাছে বলে কলঙ্কিনী আমার প্রাণবোধ, লোকে পাছে বলে কলঙ্কে আমার প্রাণবোধ। জানো জানো বধূ, বলে আমি কলঙ্কিনী বলে গো, আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো, আমায় কলঙ্কিনী বলে গো, এই না গো কুলে লোকে কলঙ্কিনী বলে গো, এই না গো ফুলের লোকে কলঙ্কিনী বলে গো, এই না গো কুলে লোকে কলঙ্কিনী বলে গো। এই না গো ফুলের লোকে কলঙ্কিনী বলে গো। জানো জানো বধূ, আমাকে সবাই কলঙ্কিনী বলে ডাকে, আর আমাকে দেখলে নাকি তাদের দিন ভালো যায় না, আর আমাকে দেখে তারা থুতু ফেলে। তাই কি জানো বধূ, আমার যে মনের যন্ত্রণা, আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো? একবার চেয়ে দেখো বধূ, একবার চেয়ে দেখো। যখন আমার বধূ আর উঠল না, আমার রাধারানী কি করলেন? আমার রাধারানী বলছেন, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, আমি আরে বলবো কি না পারিয়া বিদায় নে, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে, আমি আরে বলিব কি না পারিয়া বিদায় নে, সকলেই গোচর রাঙা পায় এই যদু নন্দন গায়ে তু ভাসে প্রেম জালে,
हिया फेटे जाई है बोली हिया फेटे जाई है बोली राधा रानीर दशा देखे हिया फेटे जाई है राधा रानीर दशा देखे हृदय धैर्य धरते नारी राधा रानीर दशा देखे हृदय हरि बोल हरि बोल हरि बोल राधा रानी कथा सुने हिया फेटे जाई रे। आज के राधा रानी आमा गोविंदेर चरण सेवा करते करते आज की करेছে জানো राधा रानीर गोविंदेर चरण सेवा करते करते যেমন দুফোঁটা নয়নের জল আমার গোবিন্দের চরণে পড়েছে অমনি আমার গোবিন্দ ঢুলু ঢুলু অবস্থায় আজ উঠে বসেছে। কেমন ভাবে উঠেছে এলে উঠিল নাগর বর নিদের আলিসে উঠিল নাগর বর নিদের আলিসে যেমন গোবিন্দ আমার উঠে বসেছে অমনি সঙ্গে সঙ্গে আজ কি করেছেন রাধারানী আমার। হ্যাঁ গো বাবা, আমরা যখন শুয়ে থাকি তখন কিন্তু আমাদের বসন এলোমেলো হয়ে যায়, যাই না মা? ঘুমন্ত অবস্থায় কিন্তু বসন আমাদের এলোমেলো হয়ে যায়। তাই রাধারানী আমার কি করেছেন, রাধারানী আমার গোবিন্দকে সাজিয়ে দিচ্ছেন। কেমন ভাবে? সুবাসিত জলে ও চাঁদ বদন পাখালে, সুবাসিত জলে ও চাঁদ বদন পাখালে, নেদের অঞ্চল ধনি বদন মুছালে, সুবাসিত জলে ও চাঁদ বদন পাখালে। নিতাই গৌর হরি বল হরি বল।
আজ কি করেছেন রাধারানী আমার সুবাসিত জল দিয়ে বদনখানি মুছিয়ে দিচ্ছে। আর কি করেছেন, যেখানে ঘুমিয়েছিলেন রাধা গোবিন্দ আমার, কোথায় ঘুমিয়েছিলেন? কুঞ্জ মাঝে ঘুমিয়েছিল না বাবা? কোন কুঞ্জে? নিকুঞ্জ কাননে, তাই না বাবা? নিকুঞ্জ কাননে আজ রাধারানী আমার রাধা গোবিন্দ দুজনেই কিন্তু ঘুমিয়েছিল বাবা। তাই কি বলেছেন, যেখানে যে বিগলিত হয়েছিল বে, যেখানে যে বিগলিত আজ কি করেছেন রাধারানী আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন ঘুমন্ত অবস্থায়, তাই না বাবা? ঢুলু ঢুলু অবস্থায়। তাই আজ কি করেছেন, এক সখী বলছে যে ও কানাই শুনো শুনো, আমরা তো মেয়ে মানুষ, তোমার ওই বাঁশি নিয়ে আমরা কি করব? আমরা তো মেয়ে মানুষ, তোমার ওই বাঁশি নিয়ে কি করব? নাও নাও তোমার বাঁশি নাও। তাই এক সখী কি করেছে, বলি হাসি হাসি এক সখী বাঁশি এনে দিল, 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 বাঁশি বেশ পেয়ে নগর হরষিত ভেলা, বাঁশি বেশ পেয়ে নগর হরষিত ভেলা, বাঁশি বেশ পেয়ে নগর হরষিত ভেলা, বাঁশি বেশ পেয়ে নগর হরষিত ভেলা। বলি আনন্দ ধরে না, আনন্দে ধরে না, আনন্দ ধরে না, আনন্দে ধরে না, আমার আমার না করে আনন্দ ধরে না, আমার আমার না করে আনন্দে ধরে না, আমার আমার না করে আনন্দ ধরে না। আমার আমার প্রাণ গোবিন্দের জয় রাধে শ্রী রাধে বলে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ কি করেছে দেখুন, আমার রাধারানী কিন্তু গোবিন্দকে সাজিয়ে আজ যখন শুনেছে যে কুটিলা ধেয়ে আসছে, তখন আমার রাধারানী কি করেছে দেখুন। রাধারানী আমার নিজের ওড়না রেখে আজ গোবিন্দের ওড়না নিয়ে চলে গিয়েছে, আর রাধারানীর ওড়নাটা ফেলে গিয়েছে। আর কি হয়েছে, যখন গোবিন্দের ঘুম ভেঙেছে বাবা, তখন অধোবদনে বসে রয়েছে কুঞ্জ মাঝে। কুঞ্জ
অধবদনে বসে রয়েছে, আর এদিকে শ্রীরাম সখা এসে বলছেন, হ্যাঁ রে কানাই, ও কানাই, আজ তো কি তোর মনে আজ আনন্দ কেন নেই ভাই? বলছে, ভাই রে শোন শোন ভাই, আজ যে আমার রাধারানীর সঙ্গে কথা হয় নাই, তাই তার সঙ্গে কি করে দেখা করব বল না ভাই। বলছে, ও এই ব্যাপার, তার জন্য তুই কোনো চিন্তা করিস না। আমাদের রাধারানীর সঙ্গে দেখা করতে হলে তোকে কিন্তু বাজিকর সাজতে হবে। হ্যাঁ গো বাবা, বাজিকর সাজতে গেলে তো বাজিকরের মতো হওয়া চাই, তাই না মা? তাহলে মায়েরা বাজিকর সাজিয়ে দেবেন না আমাকে? তাই আজ কি করেছেন? আজ গোবিন্দ আমার বাজিকর সাজতে বসেছেন।